আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে সে ব্যক্তির মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহর ভয়ে কান্না করেছেন নবী রাসূলেরা, আল্লাহর ভয়ে কান্না করেছেন সাহাবা ইকরাম, সালফে সালেহিনগণ। আল্লাহর ভয়ে তারা কান্নাকাটি করতেন। আমাদের হৃদয় যেন ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর ভয়ে আর চোখ দিয়ে কেন জানি অশ্রু প্রবাহিত হতে চায় না। আল্লাহর ভয়ে কেন জানি অন্তরটা নাড়া দিয়ে ওঠে না। আল্লাহর ভয় কেন জানি ভেতরে অনুধাবন হয় না। হৃদয় কঠিন হয়ে গেছে। অথচ ঈমানদারের সবচাইতে উচ্চ বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় তার অন্তর নাড়া দিবে, আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে দুই চোখ দিয়ে পানি পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে পাপাচার থেকে ফিরে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বৈধ কাজে হালাল কাজে নিমজ্জিত হওয়া, এ সমস্ত কিছুর ফজিলত মাহাত্ম্য তার তাৎপর্য অনেক বেশি। আমরা প্রথমে জানব আল্লাহকে ভয় করার কিছু ফজিলত সম্পর্কে, এরপর ইনশাআল্লাহ জানব আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ার ফজিলত সম্পর্কে, এবং আরও আমরা জানব যে আল্লাহর ভয়ের মধ্যে আমাদের জন্য অন্য কি কি কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহর ভয়ের যে ফজিলত, আল্লাহকে ভয় করার যে ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ, একজন নারী এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, বানিয়েছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন গোত্রে, শাখায় উপশাখায় তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচাইতে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়াবান, যে পরহেজগার, যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে, তোমাদের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সম্মানিত। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে যে ভয় করে সেই ব্যক্তি আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন আল্লাহকে ভয় করার কিছু ফজিলত সম্পর্কে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তার অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে মুক্ত করে দিবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যেই লোক আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেন, সুবিধাজনক করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তাকে বড় ধরনের পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা চাই বিপদ থেকে মুক্ত হতে। আমরা চাই আমাদের যে কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি, যে কোনো কাজটাকে সহজভাবে করতে। আমরা চাই অকল্পনীয় রিজিক, বড় মাপের রিজিক এর ব্যবস্থা করতে। এ সমস্ত কিছুই সম্ভব যদি আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করতে পারে নাই।
আল্লাহকে ভয় করলে আল্লাহ তার কাজটা এমনভাবে সমাধান করে দিবেন যা সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহকে ভয় করলে আল্লাহ তার বিপদ থেকে এমনভাবে মুক্ত করে দিবেন যা সে চিন্তাও করে নাই। শুধু আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহর কাছে রয়েছে দুইটি জান্নাত। সুবহানাল্লাহ। এর তাফসীরের মধ্যে এসেছে, এমনও হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতেই তাকে দুইটা জান্নাত দিবেন, অথবা এমনও হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতে তাকে জান্নাত দিবেন, দুনিয়াও তার জন্য জান্নাত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এ সমস্ত কিছু পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে। আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, লা আজমাউ আলাল আবদি খাউফাইন ওয়া আমনাইন, আমার বান্দার দুইটা ভয়, দুইটা নিরাপত্তা কখনো একসাথে হবে না। ইদা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, দুইটা ভয় কখনো একত্রিত হবে না। কিভাবে? যেই বান্দা দুনিয়াতে আমাকে ভয় করেছে, কিয়ামতে তার আর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাকে আমি নিরাপত্তা প্রদান করব। ওয়া ইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল আখিরাহ, আর যে দুনিয়াতে নিরাপদ থেকেছে, আমাকে ভয় করে নাই, যেভাবে মনে চায় সেভাবে জীবনযাপন পরিচালনা করেছে, আমি তার কিয়ামতটা আখিরাতটা ভয় দ্বারা পরিপূর্ণ করে দেব। এজন্য দুইটা ভয় কখনো একত্রিত হবে না। দুনিয়ায় আল্লাহকে ভয় করেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার অন্তরে আর কোনো ভয় ভীতি রাখবে না। আর যদি আপনি দুনিয়াতে আল্লাহকে ভয় না করেন, আখিরাত আল্লাহ তাআলা ভয় দ্বারা পরিপূর্ণ করে দেবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহকে ভয় করা। এবার আমরা জানবো আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ার কি ফজিলত রয়েছে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার কি ফজিলত রয়েছে। আমরা আল্লাহর ভয়ে খুব সহজে কান্নাকাটি করতে চাই না। আপনাদের কি মনে পড়ে যে লাস্ট কবে, শেষ কবে আল্লাহর ভয়ে কান্না করেছেন? শেষ কবে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়েছে? শেষ কবে কোরআনের কোনো আযাবের আয়াত শুনে কান্না করেছেন? শেষ কবে আল্লাহর কোনো গজবের কথা শুনে কান্না করেছেন? শেষ কবে আল্লাহর কোনো বিপদ সামনে দেখেও কান্না করেছেন? সহজে আমরা কান্না করতে চাই না। আমরা সবাই হাসি তামাশায় ব্যস্ত, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি সেভাবে জানতে, তাহলে তোমরা খুব কম হাসতে, বেশি করে কান্নাকাটি করতে। খুব কম তোমরা হাসতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। ওই সাহাবীদেরকে বলছে যারা কিনা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, যারা কিনা যুদ্ধের ময়দানে বেশি ঘোড়া ছিল না, উট ছিল না, অস্ত্র ছিল না, যেতে পারে নাই, না যেতে পারে কান্নাকাটি করছে যে হায় আফসোস, জিহাদের ময়দানে কেন যেতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলছে, যেই সাহাবীরা রাতের পর রাত কান্নাকাটি করত, যেই সাহাবীরা রাসূলের একটি ডাকের অপেক্ষায় থাকতো কখন তিনি ডাক দিবে, তার ডাকে প্রয়োজনে জীবন বিসর্জন দিয়ে দিবে, সেই সাহাবীদেরকে বলছেন লাউ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা আল্লাহ সম্পর্কে জানতে যেরকম আমি জানি, তাহলে বেশি করে কান্নাকাটি করতে, অল্প করে হাসতে। আমরা তো বেশি করে হাসতে চাই, হাসার উপকরণ তালাশ করি। আমরা হাসি তামাশা, কোন ধরনের কৌতুক শুনলে বেশি হাসি পাবে, কোন ধরনের ভিডিও দেখলে বেশি হাসি পাবে, আমরা শুধু হাসতে চাই, কান্না করতে চাই না। তার মানে আমরা আল্লাহ সম্পর্কে জানি না। যদি আল্লাহ সম্পর্কে প্রকৃতভাবে জানতাম, বেশি করে কান্নাকাটি করতাম। আল্লাহ সম্পর্কে জানলে যে কি পরিমাণ কান্নাকাটি করতাম, এর বর্ণনা সামনে আসবে ইনশাআল্লাহ, যে কত পরিমাণ আমি কান্নাকাটি করতাম। প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি কান্নাকাটি করবে তার কি ফজিলত রয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কান্নাকাটি করবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়া এমন অসম্ভব, যেমনিভাবে গাভীর দুধ দহনের পরে ওই দুধটা গাভীর ওলানে ফিরানো অসম্ভব, তেমনিভাবে আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করবে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। তা আল্লাহর ভয়ে কান্নাকাটি করার ফজিলত হচ্ছে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইনানি লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই প্রকারের চোখ, যে চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার চোখ যদি জাহান্নামের আগুন স্পর্শ না করে তার মানে আমি জাহান্নামে যাব না। এক প্রকারের চোখ হচ্ছে যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আরেক প্রকারের চোখ হচ্ছে যে কিনা আল্লাহর রাস্তায় সীমানা পাহারা দেয়, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারা দেয়, আল্লাহর রাস্তায় বর্ডার পাহারা দেয়। সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন লা তারা আ'ইনুহুমুন নার, তিন প্রকারের চোখ জাহান্নামের আগুন দেখবে না। তার মধ্যে এক প্রকার হচ্ছে যে আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, পাহারা দেয়। ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ বেগানা নারীকে দেখে ফিরিয়ে নেয়। অর্থাৎ আপনি কোনো বেগানা নারীকে দেখলেন, সেটা রাস্তার মধ্যে দেখেন, মোবাইলের মধ্যে দেখেন, অনলাইনে দেখেন, অফলাইনে দেখেন, দেখা মাত্রই চোখ ফিরিয়ে নেবেন। অন্য হাদিসের মধ্যে এসছে যেই ব্যক্তি বেগানা নারীকে দেখা মাত্র চোখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার অন্তরে সাকিনা, প্রশান্তি নাযিল করে। সুবহানাল্লাহ। অথচ আপনি আমি কি ফিরিয়ে দিতে পারি? আমরা তো জানি একবার দেখা যায়, তাই না? ওই একবার যদি 100 বারের মতো দেখেন, একবার দেখা জায়েজ নাই, একবার দেখা হারাম, একবার দেখা জায়েজ নাই। হঠাৎ যদি দৃষ্টি পড়ে তাহলে ওই দৃষ্টিটা জায়েজ, কিন্তু তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। বুঝে আসছে? বেগানা নারীর দিকে আপনার হঠাৎ চোখ পড়ে গেছে, আপনি চোখ তখনই ফিরিয়ে দিবেন। ওই যে হঠাৎ চোখ পড়েছে ওইটা জায়েজ, ইচ্ছা করে একবার দেখা জায়েজ নাই। যেই ব্যক্তি এইভাবে চোখ ফিরিয়ে নেয় ওই ব্যক্তির চোখ আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই চোখ, সেই চোখ আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এরপরে আল্লাহর ভয়ে কান্নাকাটি করার ফজিলত হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে নিরাপদ অবস্থানে রাখবেন। হাসরের ময়দান এতটাই কঠিন, যেই মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। মানুষ আল্লাহর আযাবকে দেখবে, পরস্পরের থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মা তার সন্তানকে ছেড়ে চলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এত কঠিন পরিস্থিতি হয়ে যাবে। সেই দিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব চলবে, তার কর্তৃত্ব চলবে। এখন তো মনে চাইলে অন্য কোনো ব্যক্তি ক্ষমতায় আসীন হতে পারে, বিচারক হতে পারে। সেই দিন কোনো বিচারক থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তিনি উত্তর দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব এক ও মহাপরাক্রান্তশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের কঠিন পরিস্থিতি এমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ারাকুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরাআন। কিয়ামতের দিন ভয়ে মানুষের ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে এমন অবস্থা হবে যে জমিনের 70 হাত পর্যন্ত তার ঘাম ছড়িয়ে পড়বে। মানুষ তার
ঘামের মধ্যে মুখ পর্যন্ত এমনকি কান পর্যন্ত ডুবে থাকবে। মানুষ এতটা কিয়ামতের দিন অস্থির হয়ে থাকবে। সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা এত অস্থিরতার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে কিনা গোপনে, নিরালায়, নিভৃতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আচ্ছা ভাই বলেন তো, গোপন আমরা কি করি? গুনাহ করি। যখনই গোপন হয়ে যাই গুনাহ করি। মানুষের সামনে প্রকাশ্যে আমাদেরকে কাউকে হয়তো বা ভালো মুসল্লি দেখা যায়, কাউকে হাজী সাহেব দেখা যায়, কাউকে অনেক পরহেজগার দেখা যায়, কিন্তু যদি গোপন হই তাহলে আমরা বেশিরভাগ কী করি? গুনাহ করি। এজন্যই ওই গুনাহের বিপরীতে যে ব্যক্তি গোপনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে তার ফজিলত এত বেশি। এটা হচ্ছে গোপন গুনাহের বিপরীতের ফজিলত। গোপন গুনাহ করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে, ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা সেই পাহাড় পরিমাণ আমলকে ধুলায় পরিণত করে দিবে। তাদের বৈশিষ্ট্য কি? তারা নামাজি, তারা সাহাবীদের মতো নামাজ পড়বে, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা গোপনে থাকতো তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যেত। তো এই রকমের গুনাহের বিপরীতটা কি? গোপনে যদি আপনি হারামে লিপ্ত না হয়ে আল্লাহর ভয়ে কাঁদেন, আপনার জন্য বলা হয়েছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে গোপনে নিরালায় নিবৃত আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে ছায়া দেবে সুবহানাল্লাহ। তার মানে আপনি গোপনে ছিলেন, মানুষ আপনাকে দেখে নাই, মানুষ আপনার পাপ সম্পর্কে জানতো না, তাদের জানা সম্ভব ছিল না, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেছেন, এজন্য আল্লাহ তার আরশের বিশেষ ছায়াতলে আপনাকে ছায়া দেবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্নাকাটি করবে সে আল্লাহর গজব থেকে রক্ষা পাবে। এ সম্পর্কে চমৎকার একটি হাদিস, যে হাদিসটা আমরা অনেকে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলু আলা হাউলাইল মুআদ্দাবিনা ইল্লা আন তাকুনু বাকিন, তোমরা এমন আযাব প্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ের কন্দনরত অবস্থায় যাবে, সেই জায়গাতে কান্না ছাড়া প্রবেশ করবে না। অর্থাৎ আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গাতে আল্লাহর আযাব নাজিল হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে, সেই জায়গা দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা কান্নাকাটি ছাড়া সেই জায়গা দিয়ে পার হবে না। যেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে সেই জায়গা দিয়ে যাওয়ার সময় কি করতে হবে? আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যেমন আদ জাতি, সামুদ জাতি, তাদের উপরে যে ধ্বংস আল্লাহর গজব নাজিল হয়েছে, সেই গজবের স্থানগুলো এখনও আছে। ওই জায়গা দিয়ে যাওয়ার সময় কি করতে হবে? আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। এরপরে আপনার ডেড সি, মৃত সাগর, আমরা যেটাকে জানি মৃত সাগর। মৃত সাগর মানে আল্লাহ তাআলা জমিনকে উল্টায় দিয়েছিল, একটা জাতিকে উল্টায় দিয়েছিল। লবণাক্ত সাগর যেটাকে বলে, যেই জায়গায় কোনো মাছ নেই, কোনো প্রাণী নেই, মানুষ সেই জায়গায় যায় হাসি তামাশা করে, কিন্তু ওইটা আল্লাহর গজবের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর গজবের জায়গা দিয়ে যাওয়ার সময় আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। যদি কান্নাকাটি না করো, সেই জায়গা দিয়ে তোমরা অতিক্রম করো, হতে পারে তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। তো আল্লাহর ভয়ে কান্নাকাটি করলে আল্লাহর গজব থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা জানবো যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করার গুরুত্ব কতটুকু। এ সম্পর্কে একটা চমৎকার হাদিস আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ও আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। ইন্নাস সামা আত্তাত ওয়া হাক্কা লাহা, আমি শুনতে পাই যে আসমান চরচর করে শব্দ করছে। আমি শুনতে পাই যে আসমানে, আমি জানি আসমানে এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গা নেই যেই জায়গায় আল্লাহর ফেরেশতারা আল্লাহর জন্য সেজদা করছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে
খুব বেশি করে কান্না করতে, আর খুব কম করে হাসতে, আর কি করতে? তোমাদের স্ত্রীদের সঙ্গে বিছানায় মিলিত হতে না। কত কঠিন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর সম্পর্কে যেমন জানি, যদি তোমরা জানতে, খুব কম হাসতে, বেশি করে কান্নাকাটি করতে, এবং এমন ভয়ে থাকতে যে স্ত্রীর সঙ্গে পর্যন্ত বিছানায় মিলিত হতে চাইতে না। এরপরে তিনি বলছেন, তোমরা ঘর বাড়ি ছেড়ে দিতে, রাস্তায় বেরিয়ে পড়তে, আর চিৎকার করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে। কি দোয়া করতে? আল্লাহর কাছে মাফ চাওয়ার দোয়া না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি জানি আল্লাহ সম্পর্কে, যদি তোমরা জানতে, ঘর বাড়ি ছেড়ে আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করে শুধু দোয়া করতে, হায় আফসোস, আমি যদি গাছ হতাম, আমি যদি গাছ হতাম, আমাকে কেটে ফেলা হতো, আমার আর কোনো হিসাব হইতো না। কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে জানি না, যে কারণে আল্লাহর আযাব সম্পর্কে জানি না। আল্লাহর আযাব সম্পর্কে যতটুকু জানিও, আমাদের ধারণা ততটুকু নেই। যদি ওই পরিমাণ ধারণা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বাড়ি ঘরের পর্যন্ত টিকতে পারতে না। শুধু দোয়া করতে যে আল্লাহ আমার গাছ বানায়া দাও, আমাকে কেটে ফেলা হোক, আমার জীবন শেষ হয়ে যাক, যাতে আমার কোনো হিসাব না নেওয়া হয়। এমনিভাবে জানতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এমনিভাবে জানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, আবু বকর না হয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করে বলতেন, হায় আফসোস, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, ওমর না হয়ে, আমি হয়তো বা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম। এটা আফসোস করতো কারা? আশারায়ে মুবাশশারা এর অন্তর্ভুক্ত, একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে ব্যক্তিরা, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইরা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, এটা এতটাই ফজিলতপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে 2 ফোঁটা পানি সবচাইতে বেশি প্রিয়। সেই 2 ফোঁটা পানির চিহ্ন রয়েছে 2টা। একটা চিহ্ন হচ্ছে গোপনে, নিরালায়, নিবৃত্তে আল্লাহর ভয়ে কান্না করা, চোখ দিয়ে পানি বের করা। আরেকটা চিহ্ন হচ্ছে জিহাদের ময়দানে গিয়ে শরীর থেকে রক্তের পানি বের করা। এই 2 ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, এই 2টা চিহ্ন। এবার আমরা সংক্ষেপে জানব যে মানুষদের মধ্যে যারা কিনা মহামানব ছিল, নবী রাসূলেরা, তারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করতো কিনা। নবী রাসূলদের সবচাইতে বড় বৈশিষ্ট্য ছিল তারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করত। এটাই ছিল তাদের সবচাইতে বড় বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিম্মান যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসমাঈল ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا। আল্লাহ তাআলা বলছেন, এরাই হলো তারা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে। কাদের প্রতি? নবী রাসূলদের প্রতি, যারা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, তারা ইব্রাহিম ও ইসরাইল অর্থাৎ ইয়াকুব এর বংশধর, এবং যাদেরকে আমরা সুপথ প্রদর্শন করেছিলাম। যখন তাদের নিকট দয়াময় আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তারা সিজদায় লুটিয়ে পড়তো আর কান্নাকাটি করতে থাকতো। এটাই ছিল নবীদের বৈশিষ্ট্য, নবী রাসূলদের বৈশিষ্ট্য। আল্লাহর আয়াত যখন তাদের সামনে আসতো, তারা সিজদায় লুটিয়ে পড়তো আর কান্নাকাটি করতে থাকতো। আল্লাহর আয়াত তো আপনি আমিও শুনি, কিন্তু আপনার আমার কি চোখ দিয়ে পানি বের হয়? আপনি আমি বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না। আপনি দেখবেন মাঝে মধ্যে এটা দেখা যায় বা শোনা যায় যে মক্কার ইমামরা তেলাওয়াত করছে, কান্নাকাটি করছে। আমি আলহামদুলিল্লাহ আব্দুর রহমান আস-সুদাইসের পিছনে নামাজ পড়েছি, ইয়াসির আদ-দুসারির পিছনে নামাজ পড়েছি, শেখ হুমায়দের পিছনে সালাত আদায় করেছি। প্রায় সমস্ত ওয়াক্তে তারা কান্নাকাটি করত। মাহের আল মুআল্লি
হাফেজাহুল্লাহ, মক্কার প্রখ্যাত ইমাম, তার পিছনে সালাত আদায় করেছি। প্রায় সপ্তাহ সময় তারা কান্নাকাটি করত। আব্দুর রহমান সুদাইস সূরা কাউসার তেলাওয়াত করছে, আপনি আমিও তো তেলাওয়াত করি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা, ছোট্ট 3 আয়াতের সূরা তেলাওয়াত করছে, অঝোরে কান্নাকাটি করছে। তার কান্নাকাটিতে মুসল্লিরা অর্থ বুঝুক আর না বুঝুক তারাও কান্নাকাটি করতেছে। কিন্তু আমাদের সেই কান্না আসে না, কারণ আমরা কোরআনকে অনুধাবন করতে পারি নাই, আমরা কোরআনকে বুঝতে পারি নাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কান্নাকাটির ব্যাপারে বলতে গিয়ে বলছেন, জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিমাস সালাম, তারা দুইজন বাপ বেটা, দুইজনের ব্যাপারে বলছেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। তারা পিতা পুত্র, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজনে বাপ বেটা মিলে কে কার আগে কত নেকি করতে পারে এই প্রতিযোগিতা করত। আর তারা আল্লাহর কাছে আশা আর ভয় নিয়ে আল্লাহকে ডাকতো। আর তারা ছিল আল্লাহর প্রতি বিনয়ী, সবসময় ক্রন্দনরত অবস্থায় তারা থাকতো, কান্নাকাটি অবস্থায় তারা থাকতো। এ তো নবীদের কান্নাকাটির সংক্ষিপ্ত বিবরণ কোরআন থেকে। এইবার সাহাবা ইকরামের কান্নাকাটি সম্পর্কে আমরা একটু জানব। বিশেষ করে সমস্ত সাহাবী আল্লাহর ভয়ে কান্নাকাটি করত। তার মধ্যে বিশেষভাবে কান্নাকাটি করত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার স্বামী ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত মর্যাদা তার, কত সম্মান তার। তার ব্যাপারে তার মুক্ত করা দাসী হানি বলছেন যে কানা ওসমান ইবনে আফফান ইদা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কোনো কবরের পাশে দাঁড়াতেন, তিনি খুব বেশি কান্নাকাটি করতেন, তার দাড়িগুলো ভিজে যেত, কান্নার ফলে তার দাড়িগুলো ভিজে যেত। ফাকিল লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে জাহান্নাম আর জান্নাতের আলোচনা করলে আপনি তো এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখে আপনি কেন এত বেশি কান্নাকাটি করেন? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আখিরাতের যে স্তর, কিয়ামতের যে স্তর, এই স্তরগুলো কিয়ামতের ওই দূরের সফরের কথা চিন্তা করে কান্নাকাটি করছি। আর আমার তো পুঁজি অল্প, আমি এই পুঁজি নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহকে আমাকে মাফ করবে কিনা, আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা, এই চিন্তা আমি কান্নাকাটি করছি। কে কান্নাকাটি করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর বাণী ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়, এই আয়াত যখন তেলাওয়াত শুরু করতেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে, এই আয়াত পর্যন্ত গিয়ে যখন তিনি থামতেন, তখন তিনি প্রচণ্ড আকারে কান্নাকাটি করতেন। কান্নাকাটির প্রভাব এমন বেশি হয়ে যেত, তিনি আর তেলাওয়াত করতে পারতেন না, শুধু কান্নাই করতে থাকতেন। এ হচ্ছে সাহাবীদের কান্না। এবার আমরা জানবো সংক্ষেপে সালাফে সালেহিনদের মধ্যে 2 একজনের কান্নাকাটির ঘটনা, আল্লাহর ভয়ে তারা কিভাবে কাঁদতেন। খলিফা উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার প্রসিদ্ধ, যার ব্যাপারে ইতিহাসে অনেক বেশি লেখালেখি করা হয়েছে, এবং ইতিহাসে তাবিঈদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ব্যক্তি হিসেবে তাকে ধরা হয়। উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার ঘটনা, তার স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিক খুব প্রসিদ্ধ তাবিঈ মহিলা ছিলেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিক কান্নাকাটি করতে করতে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল, তার স্ত্রী। অতঃপর তার ভাই মাস্তামা ও হিসাম তার নিকটে এসে বলল, কোন জিনিস তোমাকে এইভাবে কান্নাকাটি করাচ্ছে? তোমার যদি দুনিয়ার কোনো কিছু হারিয়ে যায় তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে তোমার দুনিয়ার চাহিদা পূরণ করবো। অর্থাৎ বোনকে, ভাইরা এসে বলছে, ভাই বোনকে বলছে, তোমার যদি দুনিয়ার কিছু হারিয়ে যায়, তুমি এত কান্নাকাটি করছো, আমাদেরকে বলো, আমরা তোমার দুনিয়ার চাহিদা পূরণ করব।
এদের জবাবে ফাতেমা বিনত আব্দুল মালিক তিনি বললেন যে ওমর ইবনে আব্দুল আজিজের দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কান্নাকাটি করছি না, বরং আল্লাহর কসম গত রাত্রে আমি এমন একটি দৃশ্য দেখেছি, যেই দৃশ্য দেখার পরে আমি নিজের কান্নার থামাতে পারছি না। অতঃপর ফাতেমা বিনত আব্দুল মালিক বললেন, আমি গত রাত্রে ওমর ইবনে আব্দুল আজিজকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখেছি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি আয়াত তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে তিনি একটি আয়াত যখন তেলাওয়াত করলেন, এই আয়াত আপনি আমি প্রায় সকলেই জানি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো। এটা তাফসিরের বর্ণনার মধ্যে এসছে। আপনি দেখবেন আগে যখন কিনা আমাদের সমাজে আপনার কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালাইতো, ওই বাতি জ্বালাইলে দেখা যাইতো যে কিছু পোকামাকড় এসে বিক্ষিপ্তভাবে উড়ছে ওই বাতির উপরে, আগুনের উপরে। আল্লাহ তাআলা বলছেন, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো, কীটপতঙ্গের মতো, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আরে মানুষ তো কীটপতঙ্গের মতো হবে দূরের কথা, যে পাহাড় পর্বত, বিশাল পাহাড়, এই পাহাড়গুলো হবে ধুনিত রঙিন পশমের মতো। ধুনিত রঙিন পশম কাকে বলে জানেন? ওই যে খানকানাপুর বাজারে গিয়ে দেখবেন যে যারা কিনা লেপ তোশক বানায়, ওই লেপ তোশক বানানোর পরে বাড়ি দেয়, হ্যাঁ, ওইটা বাড়ি দেওয়ার পরে যে পশমগুলো উড়ে, কিয়ামতের আগে পাহাড়গুলো এরকম করে উড়বে। এই আয়াত শোনার পরেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি মাটিতে পড়ে গেলেন কান্নাকাটি করতে করতে। তিনি এমনভাবে কান্নাকাটি করছেন যেন তার স্ত্রী মনে করছে যে স্বামীর দমটা বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে। আর তিনি বারবার বলতে লাগছেন, হায় আফসোস আমার নিজের জন্য, ওই দিনের জন্য যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের মতো আর পাহাড়গুলো হবে ধুনিত পশমের মতো। প্রিয় ভাইরা, এই ছিল তাদের কান্নাকাটি। এবার আমরা সংক্ষেপে জানব যে কান্নাকাটি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার উপায় কি, কিভাবে উপায় আছে, কি উপায় আপনি আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারি। আপনি আমিও তো কান্নাকাটি করি, নাটক দেখে কান্নাকাটি করি, সিনেমা দেখে কান্নাকাটি করি। আমার খুব প্রিয় একটা দল গোল দিতে পারে নাই, গোল খেয়ে গেছে, আমি কান্নাকাটি করছি বসে বসে। একটা পতাকাকে আমি টাঙাইছি, এখন পতাকাটা নামায়া ফেলা লাগতেছে, খুব কান্নাকাটি করতেছে। প্রিয় ভাইয়েরা, এই যে ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলা নিয়ে আপনি আমি কান্নাকাটি করি, নাটক দেখে কান্নাকাটি করি, সিনেমা দেখে কান্নাকাটি করি, এই কান্না করাও কান্না আর আল্লাহর ভয়ে কান্না করাও কান্না, দুটা কি এক? দুটো এক না। একটার কান্নার কারণ, একটা কান্নার ফলাফল হচ্ছে জাহান্নাম, আর আরেকটা কান্নার ফলাফল হচ্ছে জান্নাত। এটাই পার্থক্য, এটাই পার্থক্য, আর বেশি পার্থক্য নাই। একটা কান্নাকাটির কারণ হচ্ছে নাটক দেখা, সিনেমা দেখা, ফুটবল খেলা দেখা, দুনিয়ার বিভিন্ন খেল তামাশায় মত্ত থেকে কান্নাকাটি করা, এই কান্নার ফলাফল হচ্ছে জাহান্নাম। আর আরেকটি কান্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওই ভয়ের কান্নাকাটির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, দুইটাই কান্নাকাটি করা, কিন্তু একটা হচ্ছে দুনিয়ার খেল তামাশার কান্নাকাটি করা, আরেকটা হচ্ছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। আপনি কিভাবে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন? আপনাকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে আপনি কোরআনের সঙ্গে যত বেশি সম্পর্ক রাখবেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তত বেশি থাকবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো যে আমাদের এমনও হয় 6 মাসের মধ্যে এক পারা কোরআনও পড়ি নাই, হয় না এরকম? 6 মাস এক পারা কোরআনও পড়ি নাই। এমনও ব্যক্তি আছে 6 মাসে 1 পৃষ্ঠা কোরআনও পড়ে নাই। এমনও ব্যক্তি আছে যে দেখে দেখে একটা আয়াতও তেলাওয়াত করে নাই। কত আফসোস তাদের জন্য, তাদের বেঁচে থাকার মরে যাওয়া সমান, তাদের বেঁচে থাকার না থাকার সমান। 6 মাসে আপনি 1 পারা কোরআনও পড়তে পারেন নাই, দেখে দেখে মুসহাফ দেখে আপনি 1 পারা কোরআনও পড়তে পারেন নাই। 6 মাসে আপনি 1 ঘন্টাও কোরআন পড়তে পারেন নাই।
তো এটা তো নিজের জন্য নিজের আফসোস হওয়ার কথা। যত বেশি কোরআন পড়বেন তত বেশি আল্লাহর ভয়ে কান্নাকাটি হবে, অন্তরটা তত বেশি নরম হবে। এজন্য কোরআন আগে পড়া শিখতে হবে। দ্বিতীয়ত কোরআন বুঝে পড়তে হবে। আপনি বোঝেন না কোনটা আযাবের আয়াত, কোনটা গজবের আয়াত, কোনটা নেয়ামতের আয়াত, আপনি জানতেই পারলেন না, আপনি কান্না করবেন কি দিয়ে? দ্বিতীয়ত আল্লাহর কিতাব অনুধাবন করা, রাসূলের সুন্নাহ অনুসরণ করা। তৃতীয়ত দ্বীনি আলোচনা শোনা, ইসলামিক আলোচনাগুলো শোনা। কারণ নাটক, সিনেমা, এরপরে কৌতুক, তারপরে যত রকমের খেলাধুলা, এগুলো যত বেশি দেখবেন শুনবেন অন্তর তত বেশি কঠিন হয়ে যাবে, হৃদয় মরে যাবে। আর যত বেশি ইসলামিক আলোচনা শুনবেন, আল্লাহর সম্পর্কে আলোচনা শুনবেন, রাসূলের সুন্নাহ সম্পর্কে আলোচনা শুনবেন, অন্তর তত বেশি জাগ্রত হবে এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করা সহজ হবে। এরপর হচ্ছে নেককার লোকের সোহবতে থাকা। নেককার লোকের সোহবতে থাকা। আপনি কার সোহবতে আছেন? আমরা তো এখন দুনিয়ার বন্ধু অনেকে দেখা যায় যে স্বাভাবিক বন্ধুও বানায় না, বন্ধু বানায় মোবাইলকে, মোবাইলের সোহবতে থাকে। বুঝতে পারছেন কিনা? অনলাইনে ফেসবুকের সোহবতে থাকে, ইউটিউবের সোহবতে থাকে। আপনি নেককার লোকের সোহবতে থাকেন, তাহলে আল্লাহর ভয় ভিতরে আসবে। নেককারদেরকে বন্ধু বানান, নেককারদের সঙ্গে চলাফেরা করেন, নেককারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেন। এতে করে আপনার দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। এমন ব্যক্তিকে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এমন ব্যক্তিকে বন্ধু বানান যাকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে। এমন ব্যক্তিকে বন্ধু বানান যার সামনে পাপ কাজ করতে নিজের লজ্জাবোধ হয়। এমন ব্যক্তিকে বন্ধু বানান প্রিয় ভাই। এতে করে আল্লাহর ভয় ভিতরে আসবে, কান্নাকাটি বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভয়ে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।